একটা ইউটিউব ভিডিও বানাতে যে জিনিসগুলো কাজে লাগে, ভিডিও এঙ্গেজমেন্ট বাড়াতে যে ফিচারগুলো লাগে, যে বিষয়গুলো লাগে, সেগুলো যদি সব একটা সফটওয়্যারের মধ্যে পাওয়া যায় তাহলে কিন্তু বিষয়টা অনেক ভালো হয়। Wondershare কোম্পানির নাম অনেকেই শুনছেন, ফিল্মোরা ভিডিও এডিটর, যেটা Wondershare কোম্পানির। কিন্তু এই Wondershare কোম্পানির নতুন একটা সফটওয়্যার লঞ্চ করছে, Wondershare Democreator নামের একটা সফটওয়্যার। যে সফটওয়্যারের মধ্যে আপনার যে জিনিসগুলো কাজে লাগে ভিডিও তৈরি করতে, সবগুলো আপনি পেয়ে যাবেন। একটা সফটওয়্যারের মধ্যে আপনি 3-4 রকম ফিচার পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি একটা সফটওয়্যারের মধ্যে আপনি 3টা সফটওয়্যার পেয়ে যাবেন, যেমন স্ক্রিন রেকর্ডার, ভিডিও এডিটর, অ্যানিমেশন তৈরি করা, কার্টুন ভিডিও তৈরি করা। অনেকে আছে যারা ফেস দেখাতে চান না, তারা ক্যামেরার সামনে আসতে চান না, তারা এখানে কার্টুন দিয়ে ভিডিও তৈরি করতে পারবে না। তো চলুন দেখে নেওয়া যাক যে Wondershare Democreator অ্যাকচুয়ালি আপনি কিভাবে ইউজ করতে পারবেন। অ্যাকচুয়ালি ফুল টিউটোরিয়াল আমি দেখানোর ট্রাই করব। এটা বেসিক্যালি ক্রিয়েটরদেরকে বেস করে তৈরি করা হয়েছে, যারা ইউটিউবে ভিডিও তৈরি করে কিংবা ফেসবুকে ভিডিও তৈরি করে তাদের জন্য। এবং এই একটা সফটওয়্যার দিয়ে আপনি সব কিছু করতে পারবেন। আমি এটা ওপেন করে দেখাচ্ছি যে আপনি কি করতে পারবেন, এবং একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই একটা শিখলে আপনার আর অন্য কিছু শেখা লাগবে না ইউটিউবিং করার জন্য। দেখা যাচ্ছে আপনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না, আপনি চান যে আপনি কার্টুন ভিডিও তৈরি করবেন, সেটাও আপনি এই সফটওয়্যারটা দিয়ে করতে পারবেন। আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন, আপনি ভিডিও এডিটিং করতে পারবেন, ফিল্মোরার মতো ভিডিও এডিটিং আপনি এই একটা সফটওয়্যারের মধ্যেই করতে পারবেন। আর আপনি যদি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে হয়তো বা আপনি $100 একটা অ্যামাজনের গিফট কার্ডও পেতে পারেন। তো এখানে দেখুন কয়েকটা অপশন আছে। প্রথম হচ্ছে স্টার্ট এ নিউ ডেমো প্রজেক্ট, এটা আমি একটু পরে দেখাচ্ছি। পরে হচ্ছে ভিডিও এডিটর, এটা দিয়ে আপনি ভিডিও এডিট করতে পারবেন। এখানে রেকর্ডার আছে, আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন। এবং আপনি ভার্চুয়াল অ্যাভাটার প্রেজেন্টার, এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। মানে আপনি সাপোজ স্ক্রিনই রেকর্ড করবেন, বাট আপনি আপনার ফেসটা দেখাতে যাচ্ছেন না, আপনি কার্টুন দিয়ে আপনি জাস্ট প্রেজেন্ট করতে চান, সেটাও আপনি এটা দিয়ে করতে পারবেন। আপনি গেম প্লে ভিডিও রেকর্ড করতে পারবেন, রেকর্ডিং শিডিউল করে দিতে পারবেন, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে রেকর্ড হবে। তো সবগুলো কিন্তু আপনি এই একটা সফটওয়্যার দিয়ে করতে পারবেন। তো আমি প্রথম স্ক্রিন রেকর্ডিংটা দেখাচ্ছি, যেগুলো আপনারা অলরেডি জানেন। আমি জানি আমার চ্যানেলে অনেক স্মার্ট ক্রিয়েটররা থাকে, তো আপনারা হয়তো অনেক কিছু জানেন, সেগুলো আমি স্কিপ করে যাব। বাট এখানে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলো মানে আমার খুবই ভালো লাগছে। দেখুন এখানে আমার কিন্তু ফেস ক্যাম অন হয়ে গেছে, আমার ল্যাপটপের মানে ওয়েবক্যাম বেশি একটা ভালো না, যার কারণে ভালো কোয়ালিটি আসতেছে না। যাই হোক, অনেকে কিন্তু কি করে যে এটাকে রাউন্ড ফিগার দেয়, মানে সার্কেল আকারের এরকম টাইপের কিছু দেয়, সেটাও আপনি এখানে নিচে দেখুন এগুলো করতে পারবেন। এই ধরনের আপনি সার্কেল শেপে আপনি ওয়েবক্যাম অন করে রাখতে পারবেন, অন করে রেকর্ডিং করতে পারবেন। ওকে, দেন হচ্ছে এখানে নর্মালি এডিট, মানে স্ক্রিন রেকর্ডারদের মতোই আর কি। আপনাকে প্রথমে এরিয়া সিলেক্ট করতে হবে, এটা ফুল স্ক্রিন সিলেক্ট করা আছে, আপনি যতটুকু রেকর্ড করতে চান ততটুকু আপনি সিলেক্ট করবেন। আমি ফুল স্ক্রিনই দিয়ে রাখলাম। দেন হচ্ছে সিস্টেম অডিও, অর্থাৎ কোন অডিও আপনি রেকর্ড করতে চান, আমার হেডফোনের অডিও রেকর্ড করতে চাই কিনা, কিংবা সিস্টেমের মাইক্রোফোন আছে, আপনি মাইক্রোফোনের কোন মাইক্রোফোন ইউজ করতে চান, এক্সটার্নাল নাকি ইন্টারনাল। এরপর হচ্ছে ওয়েবক্যাম, আপনি ওয়েবক্যাম অফ করেও দিতে পারবেন। দেন হচ্ছে আপনি রেকর্ডিং করলে আপনার ওয়েবক্যাম সহ রেকর্ড শুরু হয়ে যাবে, অর্থাৎ স্ক্রিন রেকর্ড শুরু হয়ে যাবে। আপনি চাইলে ওয়েবক্যাম অফ করে দিতে পারবেন কিংবা অন করে দিতে পারবেন। তো এটা হচ্ছে নর্মাল স্ক্রিন রেকর্ডার। এরপরে যে স্ক্রিন রেকর্ডারটা দেখাবো সেটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে এটা কীভাবে পসিবল। সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাভাটার প্রেজেন্টার। এটা যখন আপনি অন করবেন, এটাও অ্যাকচুয়ালি স্ক্রিন রেকর্ড করবে, বাট দেখা যাচ্ছে অনেকেই তারা ক্যামেরার সামনে আসতে চায় না, নিজেদের ফেস দেখাতে চায় না। তো তারা একবারে কিছু না দেখানোর থেকে আপনার এক্সপ্রেশনটা আপনি কার্টুন দিয়ে দেখাতে পারবেন। লাইক এটা যে আপনি দেখতে পাচ্ছেন না, এখানে বেসিক্যালি এইটা কার্টুন হয়ে যাবে। দেখুন প্রসেসিং হচ্ছে, এটা বেসিক্যালি এআই এর মাধ্যমে করা হয়। অর্থাৎ আমি এই যে ফেসটার যে এক্সপ্রেশন থাকবে, আমি হাত পা যেভাবে নাড়াবো সেইভাবে অ্যাকচুয়ালি কার্টুনও নড়বে। মানে এটা কিন্তু দেখা যাবে না, মানে আমার ফেস দেখা যাবে না, বাট এটা কার্টুন দেখা যাবে। একটুখানি ওয়েট করেন, এখানে কয়েকটা অপশন আছে। এটাও স্ক্রিন রেকর্ডারের মতো, আপনার ওয়েবক্যাম অফ করেও দিতে পারেন, অন করেও দিতে পারেন। এখানে আপনার সাউন্ড রেকর্ড করতে চান কিনা, এখানে হচ্ছে আপনি মাইক্রোফোন রেকর্ড করতে চান কিনা, এবং এইখানে বেসিক্যালি আপনাকে রেকর্ডিং স্টার্ট করতে হবে। এইবার দেখুন এই যে মশায় চলে আসছে। এটা কিন্তু আমার ফেসের সাথে এক্সপ্রেশন দিচ্ছে। আমি সাপোজ হাত উঁচু করলাম, দেখুন এই যে হাত উঁচু করতেছে, তাই না? আমি চোখ উঁচু করতেছি, চোখ উঁচু করতেছে, ঠিক আছে? আমি যেভাবে নড়তেছি ও কিন্তু সেইভাবে কাজ করতেছে। আর আমি যখন রেকর্ড করব তখন কিন্তু আমারই ফেসটা রেকর্ড হবে না, বাট এইটা রেকর্ড হবে, ঠিক আছে? যেটা খুবই ভালো। এবং এইটার অনেক ফেস আছে, আপনি লেডিস হইলে আপনি লেডিস ফেস পেয়ে যাবেন। এই যে এইটা দেখতে পাচ্ছেন না, এখানে জাস্ট আপনি ক্লিক করবেন, এখানে অনেক ফেস আছে, আপনি যে টাইপের ফেস নিতে চান। সাপোজ আমি এই লেডিসটা অন করতে চাই, এখানে বেসিক্যালি ডাউনলোড হবে, যেগুলো ডাউনলোড করা নাই। তো এই ফেসগুলো আপনি ইউজ করতে পারবেন, এবং এটা আপনার নিজের এক্সপ্রেশন দিয়ে আপনি ওইভাবে কার্টুন ভিডিও তৈরি করে নিতে পারবেন। আর আপনি যদি একটু ক্লেভার হয়ে থাকেন, তাহলে এটা দিয়ে আপনি সুন্দর সুন্দর কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন, ঠিক আছে? তো এইগুলো আপনি করতে পারবেন, এগুলো ডাউনলোড হচ্ছে, এই ফেসটা চলে আসবে।
দেখুন এই যে লেডিস ফেসটা চলে আসছে, তো আমি এটাই দিলাম যেহেতু আমি ছেলে। ওকে, তো এইভাবে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন এবং এটা কিন্তু থাকবে না, এটা জাস্ট ইয়ে দেখাচ্ছে। আমি যদি এখানে চাপ দিই তাহলে এটা কিন্তু চলে যাবে, দেখুন ঠিক আছে, এটা জাস্ট আপনার ফেসটা দেখাচ্ছে। তো আমি যদি এখান থেকে স্ক্রিন রেকর্ড করে দিই তাহলে কিন্তু রেকর্ডিং শুরু হয়ে যাবে। এই যে দেখুন রেকর্ডিং কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি স্ক্রিন রেকর্ডও করতে পারবেন এবং এটা খুবই সিম্পল, আপনি ইজিলি বুঝতে পারবেন। যদিও আপনাকে একটু দেখতে হবে, কারণ আমার শিখতে 2-3 দিনের মতো সময় লাগছে। দেখুন আমার মতো করে কিন্তু কথা বলতেছো, আমি হাত পা যেভাবে নাড়াচ্ছি সেভাবে কিন্তু নড়তেছে, যদিও এখন দেখাচ্ছি না আপনাকে। তো এইভাবে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন। শুধু এইটুকু না, আরও অনেক কিছু আছে, দেখতে থাকুন। তো এটা যখন আপনি স্টপ করবেন তখন আপনি চাইলে এই সফটওয়্যারের মধ্যে যে এডিটরটা আছে আপনি সেটা দিয়েই এডিট করতে পারবেন। আমি এখানে স্টপ করে দিই, স্টপ করলে দেখুন, এবং এটা খুবই সিম্পল, আপনি ইজি অটোমেটিক ওপেন হয়ে গেছে। এবার সাপোজ আপনি এইটা আমি যে রেকর্ড করলাম এটা কিন্তু এখানে চলে আসছে। এবার আপনি চাইলে এটাকে এডিটরে নিয়ে যাইতে পারবেন, এই যে ক্লিপটা আপনি এডিটরে নিয়ে এডিট করতে পারবেন। এখন চলুন আমরা একটু এডিটরটা দেখি, মানে এই একটা সফটওয়্যারের মধ্যেই কিন্তু সব কিছু। ওকে, তো আমরা একটু এডিটরটা দেখে আসি। এখানে ক্লিক করলে আপনি এডিটরে শিফট হয়ে যাবেন। এই একটা সফটওয়্যারের মধ্যে এডিটরও আছে এবং সেটা ফিল্মোরা এডিটরের মতোই। এবং এটা কিন্তু আবারও বলতেছি ওয়ান্ডারশেয়ার কোম্পানি, যেটা অনেক পপুলার একটা কোম্পানি, অনেকেই হয়তো বা ফিল্মোরা ভিডিও এডিটরের সাথে পরিচিত আছেন। এই যে দেখুন এটা কিন্তু একদম ফিল্মোরার মতোই, দেখুন এখানে টাইম লাইনে অ্যাড হয়ে গেছে। আমি একটুখানি পরিচয় করাই দিই, নর্মালি অন্যান্য এডিটরের মতোই। উপরে দেখুন লাইব্রেরি আছে, ইফেক্টস আছে, আর ট্রানজিশন আছে অন্যান্য এডিটরে যেরকম থাকে। এখানে আরও কিছু ক্যাপশনস আছে, স্টিকার আছে, এগুলো খুবই কাজে লাগে একটা ভিডিও সুন্দর তৈরি করার জন্য, এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। এসব খুবই কাজে লাগে, মানে যারা বেসিক্যালি ইউটিউবার আছেন তারা তো জানেন। ফিল্টার আছে, অডিও আছে, আর কি লাগে। ওকে, এখানে আপনার টাইম লাইন, এখানে আপনাকে ভিডিও এনে এডিট করতে হবে। এই পাশে হচ্ছে প্রপার্টিজ এবং এটা হচ্ছে ভিউ, মানে আপনার ভিডিওগুলো আপনি কীভাবে এডিট করছেন সেটা আপনি এখানে দেখতে পাবেন। তো এখানে কিন্তু আপনি এডিট করতে পারবেন। আপনি চাইলে এখানে ইফেক্টস লাগাতে পারবেন, অনেক টাইপের ইফেক্টস আছে, এগুলো আপনারা ডাউনলোড করে নেবেন, যেগুলো ডাউনলোড করা নেই, ঠিক আছে। এই ইফেক্টগুলো কিন্তু আপনি লাগাতে পারবেন। এবং দেখুন এটা কিন্তু আমার এই যে কার্টুন ভিডিও দিয়ে তৈরি করা। ওকে, দেন ট্রানজিশন আছে, অনেক টাইপের ট্রানজিশন, অর্থাৎ দুইটা ক্লিপের মাঝে আমরা কোন টাইপের ট্রানজিশন দিই। এখানে স্প্লিট করার অপশন আছে। আমি এগুলো নিয়ে অলরেডি অনেক ভিডিও তৈরি করছি, মানে এডিটর বলুন যাই বলুন না কেন, এগুলো নিয়ে তো অনেক ভিডিও তৈরি করছি। সো এই জন্য একটু স্কিপ করে যাচ্ছি, কারণ এগুলো খুবই সিম্পল, এগুলো সবাই জানেন। অ্যানোটেশন আছে, এখানে অনেক টাইপের অ্যানোটেশন আপনি পেয়ে যাবেন। টেক্সট অ্যানোটেশন, বিভিন্ন স্টাইলিশ টেক্সট, এগুলো আপনার ভিডিওতে আপনি অ্যাড করতে পারবেন। জাস্ট এই একটা সফটওয়্যারের মধ্যে কিন্তু আপনি এডিটরটাও পেয়ে যাচ্ছেন, সুন্দর একটা এডিটর। হ্যাঁ, এগুলো কিছু কিছু ডাউনলোড করা নেই, সেগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। দেন আমি স্টিকারে যাচ্ছি। স্টিকারের মধ্যে দেখুন অনেক টাইপের স্টিকার আছে এবং এগুলো ফার্স্ট টাইম কিছু কিছু স্টিকার আপনাকে ডাউনলোড করে নিতে হবে, কারণ একটা সফটওয়্যারের মধ্যে এতটা ফিচার দিয়ে দিচ্ছে, তারপরেও যদি এই সবগুলো দিয়ে দেয় তাহলে কিন্তু অনেক বেশি ভারী হয়ে যাবে। এই জন্য এইগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। অনেক টাইপের স্টিকার আছে, আমি সবগুলো ডাউনলোড করে দেখাতে পারছি না, কারণ ডাউনলোড করতে গেলে অনেক সময় লাগবে। ওকে, এরপর হচ্ছে অডিও আছে, কিছু কপিরাইট ফ্রি অডিও, এগুলো আপনার ইউটিউব ভিডিওতে ব্যবহার করতে পারবেন, আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম কিছুই আসবে না। ওকে, এই পাশে আরও অনেক সিস্টেম আছে, আরও অনেক কিছু আছে, এগুলো আপনি চাইলে এখান থেকে সাইজ কমাতে বাড়াতে কিংবা রোটেট করতে কিংবা স্পিড কমাতে বাড়াতে, স্লো মোশনে ভিডিও তৈরি করতে, সব কিছু আপনি এই একটা সফটওয়্যার দিয়ে পারবেন। দেন ভিডিও তৈরি করা হলে এখান থেকে এক্সপোর্ট করে দিবেন, এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে আপনি কোন ফরম্যাটে ভিডিও এক্সপোর্ট করতে চান সেটা দিবেন, আপনার প্রজেক্টের নাম দিবেন, অর্থাৎ ভিডিওর নাম, কোথায় সেভ করতে চান সেটা এখান থেকে দিবেন। দেওয়ার পর এখানে আপনি কোন টাইপের প্রিসেট ইউজ করতে চান, অর্থাৎ হাই দিলে খুব ভালো কোয়ালিটির ভিডিওটা আউটপুট হবে, মিডল দিলে মিডল, নর্মাল দিলে নর্মাল ভিডিও আউটপুট হবে। দেন এক্সপোর্ট করে দিলে আপনার ভিডিও আউটপুট হয়ে যাবে, ঠিক আছে, মানে রেন্ডার হওয়া শুরু হবে, এক্সপোর্ট হওয়া। এই সফটওয়্যারে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ফিচারটা এখনও বাকি আছে, যেটা আমি প্রথমে বলছিলাম যে লাস্টে যেয়ে দেখাবো, সেটা হচ্ছে ডেমো প্রজেক্ট। স্টার্ট এ নিউ ডেমো প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন, সেটা রেকর্ড করতে পারবেন, রেকর্ড করে ভিডিও আকারে আপলোড করতে পারবেন, কিংবা আপনি চাইলে সেটা ডিরেক্টলি লাইভও করতে পারবেন ফেসবুক কিংবা ইউটিউবে। দেখুন এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে সেটাও দেখাচ্ছি। আপনি যদি চান যে না আপনার চেহারা দেখাবেন না, তবু আপনি অ্যাভাটার দিয়ে, অর্থাৎ এই যে কার্টুন যে ফেসগুলো সেগুলো দিয়েও আপনি তৈরি করতে পারবেন। তো তার জন্য এখানে আপনাকে স্লাইড শো টাইপের তৈরি করতে হবে, যেরকম আমরা পিপিটি মানে পাওয়ার পয়েন্টে যেরকম স্লাইড শো তৈরি করি না, সেরকম টাইপের তৈরি করতে হবে। এবং আপনি চাইলে এখানে অনেক বেশি কাস্টমাইজও করতে পারবেন। এখানে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, আপনি চাইলে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবেন, যেটা ডিফল্টভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভই থাকে। এই জন্য আমার ক্যামেরা ভালো না তো ওয়েবক্যাম, এই জন্য এরকম লাগতেছে, বাট ওয়েবক্যাম যদি আপনার ভালো হয় তাহলে ভালো একটা পারফরমেন্স পাবেন। আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড রাখতেও পারেন, ঠিক আছে। এটা তো এআই ইউজ করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছে, বাট আপনার পিছনে যদি একটা নির্দিষ্ট কালারের
ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে সুন্দর করে সে রিমুভ করে দিতে পারবে। ওকে, আমি এখানে কয়েকটা ফিচার দেখাচ্ছি। এখানে দেখুন আপনার মাইক্রোফোন, আপনার ওয়েবক্যাম, আপনার মাইক্রোফোন কোনটা আছে এবং আপনি সিস্টেম সাউন্ড কোনটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আপনি যদি ক্যামেরা ইউজ না করতে চান, আপনি অ্যাভাটার ইউজ করতে চান অর্থাৎ এই কার্টুন ফেস, সেটাও আপনি পারবেন। এবং এখান থেকে আপনি লাইভে যেতে পারবেন, ফেসবুক কিংবা ইউটিউবে চাইলে আপনি সেটাকে রেকর্ডও করতে পারবেন, অর্থাৎ আপনি এই প্রেজেন্টেশনটাকে রেকর্ডও করতে পারবেন। দেন এই পাশে কিছু ফিচার আছে যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রথমে ক্যামেরাতে ক্লিক করুন। ক্লিক করলে দেখুন এখানে কয়েকটা অপশন আছে যে আপনি এরকম রাউন্ড ফিগার চান কিনা। এখানে দেখুন রাউন্ড হয়ে গেছে, এখন বিষয়টা কিন্তু সুন্দর লাগতেছে এখন রাউন্ড। আচ্ছা, এখানে আরও একটা ফিচার আছে সেটা হচ্ছে ব্লার ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান কিনা কিংবা মিরর করতে চান কিনা। রিমুভ ব্যাকগ্রাউন্ড এটা অ্যানাবল থাকে ডিফল্টভাবে, আপনি চাইলে এটা অফ করে দিলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে না। দেখুন এখন আর কিন্তু রিমুভ হচ্ছে না, এখন এই যে রাউন্ড ফিগারে কিন্তু চলে আসছে, যেটা আসলে সুন্দর একটা বিষয়। এরপরে আরও অনেক বিষয় আছে, ক্রোমা কি আছে, আপনি যদি পিছনে গ্রিন ব্যাকগ্রাউন্ড রাখেন এখানে ক্রোমা কি অন করে দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, যেটা সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। কারণ এটা তো এআই ইউজ করে নর্মালি যেটা দেখছেন এটা হচ্ছে আমার পিছনে তো বিভিন্ন রকম কালার, এই জন্য এআই ইউজ করে এটাকে ঠিকমতো করতে পারে না। বাট আপনার পিছনে যদি গ্রিন স্ক্রিন থাকে তাহলে ইজিলি করতে পারবে। ঠিক আছে, এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এই যে প্রজেক্টের ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে অনেক টাইপের ফেস আপনি পেয়ে যাবেন, ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনার এই প্রজেক্টে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড এখানে চেঞ্জ করে দিলে দেখুন এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এই যে চেঞ্জ হয়ে গেছে। এখানে সাউন্ড ইউজ করতে পারেন, বিভিন্ন টাইপের সাউন্ড আছে। আপনি এখানে ট্রানজিশন ইউজ করতে পারেন, অর্থাৎ একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার সময় যে ট্রানজিশনগুলো হবে সেগুলো আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। ঠিক আছে, বিভিন্ন টাইপের অবজেক্ট আছে লাইক স্টিকার কিংবা এগুলো আপনি ইউজ করতে পারেন এখান থেকে। কিন্তু মেইন যে বিষয়টা সেটা এখনও দেখাতে বাকি আছে। এখানে আপনি পিপিটি ফাইল অ্যাড করতে পারবেন, যেটা অনেক ইম্পর্টেন্ট, যেটা খুবই ভালো একটা জিনিস। আপনার পিপিটি ফাইল থাকলে অর্থাৎ পাওয়ার পয়েন্ট ফাইল থাকলে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন অ্যাড পাওয়ার পয়েন্ট এখানে ক্লিক করবেন। দেন আপনার পাওয়ার পয়েন্ট যে এটা থাকবে যেখানে, সেখান থেকে আপনারা জাস্ট ওপেন করে দিবেন, তাহলে দেখবেন এখানে পাওয়ার পয়েন্টগুলো সব অ্যাড হয়ে যাবে। এখানে ইম্পোর্ট হচ্ছে, দেখুন এখানে কিন্তু সব কয়টা স্লাইড চলে আসছে। আপনি চাইলে সবগুলো সিলেক্ট করতে পারেন কিংবা এখান থেকে আপনি চুজ করে দিতে পারেন কোনটা সিলেক্ট করবেন কোনটা করবেন না। এখান থেকে ইম্পোর্টে ক্লিক করবেন, তাহলে এখানে দেখুন পাওয়ার পয়েন্টগুলো কিন্তু চলে আসছে। এখানে আপনি ট্রানজিশন ইউজ করতে পারেন কিংবা পাওয়ার পয়েন্টের যে ট্রানজিশন আছে সেগুলো ইউজ হবে। এটা জাস্ট একটা ডেমো, মানে কোথা থেকে ডাউনলোড করছিলাম আমি নিজেও জানি না। যাই হোক, এগুলো আপনি করতে পারবেন। এগুলো করার পরে আপনি চাইলে এখানে অ্যাভাটারও ইউজ করতে পারেন। এখান থেকে আপনি ডিরেক্টলি লাইভে যেতে পারেন। অনেক সময় দেখবেন যে এই ধরনের লাইভ করে অনেকে, পাওয়ার পয়েন্ট দিয়ে বোঝায় এবং ক্যামেরা থাকে এরকম, তো এই টাইপের লাইভ আপনি করতে পারবেন। এবং আপনি চাইলে এটা রেকর্ডও করে পরবর্তীতে আপলোডও করতে পারেন। তার জন্য এখানে ক্লিক করবেন, তাহলে রেকর্ড শুরু হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু রেকর্ড হচ্ছে, তো আপনি এখান থেকে রেকর্ডও করতে পারবেন। তো এই কাজগুলো কিন্তু আপনি এই Wondershare Democreator দিয়ে এই যে ডেমো প্রজেক্ট তৈরি করে এইভাবে করতে পারবেন। রেকর্ড কিন্তু শুরু হয়ে গেছে। সো আপনি চাইলেই একটা সফটওয়্যারের মাধ্যমে ভিডিও এডিট করতে পারবেন, স্ক্রিন রেকর্ড করতে পারবেন। চাইলে এরকম ডেমো প্রজেক্ট তৈরি করে আপনি লাইভেও যেতে পারবেন কিংবা রেকর্ড করে পরবর্তীতে আপলোডও করতে পারবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে এই সফটওয়্যার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করুন। অবভিয়াসলি এটা একটা পেইড সফটওয়্যার, আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। বাট যারা টাকা দিয়ে কিনতে চান না তাদের জন্য একটা অফার আছে। Wondershare একটা ক্যাম্পেইন চালাচ্ছে, সেটা হচ্ছে আপনি জাস্ট এই ডেমো ক্রিয়েটর দিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করে আপনার সোশ্যাল সাইটে আপলোড করুন, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা টুইটার, এবং সেখানে হ্যাশট্যাগ ইউজ করুন প্রেজেন্ট উইথ ডেমো ক্রিয়েটর। এবং এখান থেকে 3 জন লাকি উইনার পাবে 3টা প্রিমিয়াম সাবস্ক্রিপশন এবং একজন $100 অ্যামাজনের গিফট কার্ড পাবেন। সো ভিডিও তৈরি করে আপলোড করতে থাকুন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।